আসসালামু আলাইকুম। তো আজকের প্রজেক্টটা হলো আরএফআইডি উইথ ESP32। এই মডিউলটা হলো PN532 মডিউল। এটার সাথে একটি ট্র্যাডিশনাল আরএফআইডি কার্ড এবং কি চেন টাইপের আরএফআইডি কার্ড দেওয়া থাকে। আর এটি ইউজ করে মূলত আরএফআইডি মেইনলি ইউজ করা হয় অ্যাটেন্ডেন্সের জন্য, বিভিন্ন ইন্ডিভিজুয়াল ডাটা ট্র্যাকিংয়ের জন্য, সিকিউরিটির জন্য, যেমন ডোর আনলক করা যায়, সেফ আনলক করা যায়, বিভিন্ন ধরনের লজিস্টিক এবং কনভেনশনাল কাজে আমরা আরএফআইডি ইউজ করে থাকি মূলত। আমি অনলাইনে বিভিন্ন সোর্স থেকে এবং এআই ইউজ করে এই কোডটা তৈরি করেছি টেস্ট করার জন্য। এটা হলো আমার ফার্স্ট আরএফআইডি টেস্ট। এখানে দেখতে পাচ্ছেন আমি 2 চ্যানেল রিলে মডিউল ইউজ করেছি। এটা মূলত লাইট ফ্যান চালানোর জন্য ইউজ করতে পারেন, মোটর চালানোর জন্য ইউজ করতে পারেন। এটা আমি ইউজ করছি জাস্ট দেখানোর জন্য যে ডোর আনলক বা যে কোনো ধরনের সেফ আনলকের জন্য এটা ইউজ করছি আমি আপাতত। সো প্রথমেই আপনাকে দুইটা লাইব্রেরি ইউজ করতে হবে। PN532 দ্বিতীয় লাইনে যেটা দেখছেন, আরেকটি হলো অ্যাডাফ্রুটের বাস IO। তো দুইটাই অ্যাডাফ্রুটের লাইব্রেরি। এখানে মূলত দেখেন এই যে অ্যাডাফ্রুটের PN532 এবং বাস IO। আর এই হলো পিনআউট। এখানে অনেকগুলো মনে হচ্ছে প্রথম দিকেরগুলো হলো আরএফআইডি PN532 ক্যাটাগরি। এগুলো সব হলো আরএফআইডির কানেকশনগুলো। আর এগুলো হলো রিলে, এই চারটা যাতে দেখতে পাচ্ছেন রিলে মডিউলে। তো এখানে আরএফআইডির এখানে আপনি দেখতে পাচ্ছেন এই কানেকশনগুলো এখানে দুইটা দিছি, আর এখানে চারটা, এই ছয়টা এখানে সঠিকভাবে দেওয়া আছে। আমি কানেকশনগুলো এবং কোডগুলো কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। রিলে মডিউল মূলত দুইভাবে ইউজ করা যায়। একটা হলো গ্যালভানিক আইসোলেশন ইউজ করে, আর নন আইসোলেটেড। গ্যালভানিক আইসোলেশন ইউজ করেছি, এই জন্য আলাদা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই আমি নিয়েছি। এখানে দেখতে পারবেন যে JDVCC। তো JDVCC হলো এই যে এইখানে আমি 5 ভোল্ট দিয়েছি এবং 5 ভোল্টের সেই গ্রাউন্ড যে কানেকশন রয়েছে ওইটাও দিয়েছি। এর ফলে ESPর সাথে ডাইরেক্ট কোনো রিলের কানেকশন নেই, যার কারণে কোনো EMF বা কোনো হ্যাজার্ড হবে না। আর কথা না বাড়িয়ে এটা আমি টেস্ট করে দেখাচ্ছি যে কিভাবে কাজ করে। এখানে 5 ভোল্টটা কানেকশন দিয়ে দিই, এই যে। সো এই কার্ডটা রেজিস্টার করানো কি হয় দেখি। কার্ডটা কাছে নিলেই দেখেন যে চালু হয় আবার অফ হয়। এই যে একটা ক্লিক শব্দ হয়। আর আমি যদি এইটা নিই কিছুই হয় না। তবে এটা ডিজিট ঠিকই করতে পারছে। আপনি যদি সিরিয়াল মনিটরে দেখাই, সিরিয়াল মনিটরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিনাইট। আমি এইটা ইউজ করেছি কারণ এটা ডিনাইট লেখা হবে। আবার যদি এইটা ইউজ করি তাহলে আনলকিং, আবার সরিয়ে নিলে লক হয়ে যায়। আনলক, সরিয়ে নিলে লক হয়ে যায়। সো এটা খুবই ভালোভাবেই কাজ করছে। আর এই PN532 আরএফআইডি মডিউলটা ইউজ করা হয়েছে, অন্য সকল আরএফআইডিও আছে, কিন্তু এটা ইউজ করেছি যাতে মোবাইলের সাথে ইন্টিগ্রেট করা যায়। মোবাইল ইউজ করে আপনি ডিজিটাল পেমেন্ট, গ্রোসারি শপে যেমন বিভিন্ন শপিং মলে পেমেন্ট করা যায়, ডিজিটাল কার্ড থাকে, মেম্বারশিপ কার্ড থাকে, ওই রকম যাতে করা যায়। এই ফিউচার প্রজেক্টের কথা ভেবেই আমি এই মডিউলটা নিয়েছি। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। আমি আরেকটা ভালো ভিডিও এইটার জন্য দেবো তৈরি করে, যেখানে প্রিন্ট আউটগুলো এবং কোডগুলো সম্পূর্ণভাবে ডিটেলসে বর্ণনা করা হবে এবং ফার্দার ইউজ এবং ফার্দার প্রজেক্ট এই আরএফআইডি ইউজ করে তৈরি করা হবে। সো ফর ফিউচার ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।